ভোলানাথ, এখন আমি কি করব? হ্যাঁ, টেলিফোন। এত চেষ্টা করে তোমার কোনো লাভ হবে না গয়না, কারণ এই ফোনের তার তো আমি আগেই কেটে রেখেছি। তোমার তো কোনো ধারণাই নেই সবার এই অবস্থা আসলে কি করে হয়েছে। আমি তো কাল রাতেই এদের ব্রেসলেটে একটা ভয়ঙ্কর কেমিক্যাল মাখিয়ে রেখেছিলাম। কিন্তু কারুর ঘাড়ে তো দোষটা চাপাতেই হবে, তাই না? তাই তোমার উপরেই লাগাই দোষটা। হে ভোলানাথ, ফোনটা তো যাচ্ছেই না। এখন ডাক্তারকে কি করে ডাকবো? আর যতক্ষণ এই ব্রেসলেট ওদের হাতে থাকবে ততক্ষণ এদের শরীরে এই র্যাশেস বাড়তেই থাকবে। বেচারা সবাই এইভাবেই কষ্ট পাবে। হে ভোলানাথ, এই ফোনটা তো কাজই করছে না। ডাক্তারকে তো পাবো না ফোনে। কি করবো এখন আমি? কি করবো তাহলে? হ্যাঁ হ্যাঁ, ও কিচেনের দিকে যাচ্ছে কেন? আরে মানতেই হবে ভাই, আরে তোর শরীরে একটুও শক্তি নেই, কিন্তু ছটপটানি পাওয়ার হাউসের সমান। না না, খুব ভালো খুব ভালো, সামলে রাখ তোরই ছটপটানি। আসলে এখানে বেঁচে থাকার জন্য তোর ওটা কাজে লাগবে। দেখ, অনেক দিন তো বাঁচলি তুই তোর পরিবারের সঙ্গে। এইবার আমার পালা। এই দাঁড়া, যাচ্ছিস কোথায়? আরে দূর, চুপ করা তো একে। একবার আমার হাতটা খুলে দেখ। বাড়ির সবার অবস্থা খুবই খারাপ। বাড়ির লোকদের সুস্থ করবার জন্য আমি এই নিম আর জড়িবুটির কাঢ়া খাওয়াবো। আমি শুনেছি কারোর শরীরে যদি লাল রঙের দাগ হয়ে যায় তখন এই কাঢ়াটা কাজে লাগে। ওনারাও নিশ্চয়ই ঠিক হয়ে যাবেন এতে। আসলে কি, গ্রাম্য হলেও খুব একটা বোকা নও তুমি। ব্রেনটা ভালোই কাজ করে তোমার। কিন্তু আমিও যে এই ব্রেসলেটে কোনো সাধারণ নয়, বরং খুবই ভয়ঙ্কর অ্যালার্জিকারক কেমিক্যাল লাগিয়ে দিয়েছি। তাই তোমার এই গ্রাম্য চিকিৎসার এইসব জড়িবুটি খাইয়ে কোনো লাভ হবে মনে হচ্ছে না। ওহো গয়না, এসব খাইয়ে না কিচ্ছু হবে না। ওদের অ্যালার্জির ওষুধ দিতে হবে, তবেই ওরা ঠিক হবে।
থ্যাংক গড আমার কাছে অ্যালার্জির ওষুধ ছিল, তাই তো দিতে পারলাম। না হলে কে জানে আপনাদের কি হতো। কিন্তু আপনি কোথায় ছিলেন? সবার শরীর এত খারাপ হয়ে গেছিল, আর সেই সময় আপনি কোথায় ছিলেন? কারণ তোমার আগে ওদেরকে এই অবস্থায় আমিই দেখেছিলাম, আর দৌড়ে আমি আমার ঘরে গিয়েছিলাম এই ওষুধটা আনতে। ভগবানের অশেষ কৃপা যে ঈশা তুমি আমাদের কাছে আছো। আজ আবার তুমি আমার আর আমার পরিবারকে বাঁচিয়েছো। এই তো আমার কর্তব্য ছিল আন্টি, কিন্তু আমি এটা ভাবছি যে আপনাদের অবস্থা হঠাৎ এরকম হলো কি করে? আপনারা তো জল খাবার খাচ্ছিলেন, হঠাৎ করে অসুস্থ হলেন কি করে? খাবারে তাহলে কেউ কিছু মিশিয়ে দেয়নি তো? এটা আপনি কি বলছেন? আমি নিজের হাতে সবার জন্য খাবার বানিয়েছিলাম, তাহলে তার মধ্যে আমি কেন কিছু মেশাবো? গয়না, শুধু তুমি আর আমি জল খাবার খাইনি, তাই দেখো আমরা দুজনেই ঠিক আছি। আর এরা সবাই কত কষ্ট পেল। হ্যাঁ, ঈশা একদম ঠিক বলছে। ও নিশ্চয়ই কিছু মিশিয়েছে খাবারে, তাই আমাদের এরকম অবস্থা হয়েছে। আর এখন দেখো সবার সামনে কেমন না জানার ভান করছে। দিদি ভাই, তুমি কি কথা বলছো? আর গয়না এরকম কেন করবে? কেন করতে পারে না? আমরা সবাই যে এর শত্রু, কারণ আমরা এতদিনে ওকে বৌমা হিসেবে মেনে নিইনি, তারই প্রতিশোধ নিচ্ছে। আর তুমি সব সময় এর প্রশংসা করে চলেছো। দেখো, তোমাকেও ছেড়ে কথা বলেনি। বাবা, আপনি এটা কি বলছেন? আমি এরকম কেন করব? আরে আপনারা সবাই আমার পরিবার। আমি কখনো নিজের পরিবারকে আঘাত করব এটা ভাবতেই পারি না। তোমার এই বকবকটা বন্ধ করো, অনেক হয়েছে। এখন তো তোমাকে সোজা পুলিশে দেওয়া উচিত। তারাই খোঁজ করে দেখবে খাবারে কিছু মিশিয়েছিলে কিনা। এই রাঘব, কি করছিস কি? হ্যাঁ, কোনো প্রমাণ আছে তোর কাছে? হ্যাঁ, প্রমাণ ছাড়া পুলিশকে এই বাড়িতে ডেকে কি লাভ হবে? আর এই যে গয়না, ওকে আমি সহ্য করতে পারি না ঠিকই, কিন্তু আমি ওকে বিশ্বাস করি যে ও আমার খাবারে কিছু মেশানোর সাহস করবে না। আরে দিদি, তুমি ওর সাহসের কথা তো বলোই না। আরে এই মেয়েটার আমাদের সবার জন্য মনের ভেতরে কত বিষ পুষে রেখেছে তুমি জানো? আরে গতকালের ব্যাপার, এই গ্যাস ওভেন খুলে রেখে দিয়ে চলে গেছিল, সেই জন্য কুকারটা ফেটে আমার গায়ে পড়ছিল। আমি তো মরতে মরতে বেঁচে গেছি। আমি বলছি তোমায় দিদি, এই মেয়েটা আমাদের সবাইকে মেরে ফেলবে। এই গয়না, একটা কাজ করো, এই খেলা তুমি একবারেই শেষ করে দাও, আর শুরুটা তুমি আমাকে দিয়ে করো। নাও। আরে আমার মা, গলা টিপে আরে মেরে কি ফেলো, করছো মেরে তুমি? ফেলো আমাকে। আরে ও আমাকে মেরে ফেলো, ফেলো। ফেলো আমাকে। মারো, আরে আরে বন্ধ কি করছো করো তুমি? কি সব নাটক করছো বলো তো? জেঠিমা, আপনি এরকম কেন বলছেন? আমি এরকম কিচ্ছু করিনি। আপনি ভাবুন না, আমি আপনাদের সঙ্গে এরকমটা কি করে করতে পারি? আরে এবার তো সত্যি কথা বলো, আমি তো মরার জন্য প্রস্তুত আছি। মারো মারো আমাকে, মেরে ফেলো। মারো, ছেড়ে মারো। দাও, ছাড়ো বৌদিকে। কি করছো তুমি এইসব? তুই এখন ওকে সঙ্গ দিচ্ছিস? এবার তুই তোর মাকে চিতায় তুলে তবে আরে- তুই বুঝতে পারবি। হ্যাঁ, বাঁচতে চাই না আমি। মেরে ফেলো, মেরে ফেলো আমাকে। আরে মারো, ও মারো। কি করো? আমার মাথাটা না ঘুরছে, শান্ত হও। আরে দিদি, এইভাবে কি করে শান্ত হতে পারি তুমি আমাকে বলো। এই মেয়েটা এত ধূর্ত আর চালাক, আমাদের বাড়ির বৌমা হয়ে রয়েছে। আর আমাদের ঈশা, যে আমাদের সবাইকে প্রাণে বাঁচিয়েছে, সে কি এই বাড়ির বৌমা হতে পারে না? তার কোনো অধিকার নেই? তুমি আমাকে ছুঁয়ে, না নিজেকে ছুঁয়ে তুমি বলো, এই মেয়েটা কি আমাদের বাড়ির যোগ্য না নাকি? বলো না দিদি, তুমি বলো বলো এক বলো না কাজ দিদি। করো, হ্যাঁ? তুমি না আমার হাতটাই ছিঁড়ে ফেলো। না 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 না, সেটা নয়। এবারে শান্ত হও, ওই বাড়িতেই থাক, ব্যাস হয়েছে। সত্যি দিদি, জয় হোক দিদি, জয় হোক দিদি, এ জয় হোক। অনেকে নিয়ে যে কি করি। হ্যাঁ দিদি, কি বলছি জানো তো? যখন এত ভালো বৌমা আমরা আমাদের বাড়িতে পেয়েছি, তখন এই গয়নাকে বের করে দেই না? তুমি কি বলো? মাথাটা গেছে নাকি তোমার? পিসিমা, আমার কথাটা শুনুন। এই দেখুন, আপনার এই ব্রেসলেটের রংটা বদলে যাচ্ছে। এটার রং একদম উঠে গেছে, আর আমারটা দেখুন, একদম যেমন ছিল তেমন আছে।
যেন ধরে না ফেলে যে এই ব্রেসলেটগুলোতে আমি কেমিক্যাল লাগিয়েছি। পিসিমা এই দেখুন, এতে কিছু একটা পাউডার লেগে আছে। তাহলে এটার জন্যই আপনাদের সবার শরীর খারাপ হয়নি তো? এই ব্রেসলেট তো তুমি এনেছিলে সবার জন্য, তাহলে তো তুমিই জানবে এই ব্যাপারে। আমরা কি করে এই বিষয় জানবো? তুমি বলো, তুমি এতে কিছু লাগিয়েছিলে নাকি? এটা আপনি কি বলছেন? আমি সবে মাত্র এটা দেখলাম আর আপনাদের সবাইকে বললাম। আরে তাহলে আমি কেন কিছু করতে যাব? সেটাই তো কথা, শুধুমাত্র তুমিই খেয়াল করেছো এটা, কারণ তোমার মনে হয়েছে কেউ তো খেয়াল করবে না, তাই আমিই বলে দেই সবাইকে, তাই না? ক্ষমা করবে দিদি, এখন সব সত্যিটা যখন সামনে চলে এসেছে, সব প্রমাণিত হয়ে গেছে কে কি করেছে, তখন এই মেয়েটাকে আর এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে দেব না। চলো এখান থেকে। আরে মা, না, কি জেঠিমা। করছো? গয়না কিছুই করেনি। হ্যাঁ? আর গয়না কোথাও যাবে না। আয়ুষ্মান, তুমি জানো না ও কি করেছে আজ? এই ব্রেসলেটে এমন পাউডার মিশিয়েছে যে আমরা মরতে মরতে বেঁচে গেছি। ওই ব্রেসলেটটা তোমাদের জন্য আমি নিয়ে এসেছিলাম, তাহলে তার জন্য তোমরা ওকে কেন দোষ দিচ্ছ? আমি জানি গয়না কিছুই করেনি। আরে আয়ুষ্মান বাবা, তুই ব্যাস, আমি শুনেছি তুমি আমার বউকে কি কি বলেছ, কিন্তু এইবার ওর বিরুদ্ধে আমি আর একটা কথাও শুনতে চাই না। একটা কথা তোমরা খুব ভালো করে শুনে রাখো, তোমাদের মধ্যে যদি কেউ আমার বউয়ের বিষয়ে কোনো কথা বলেছ, তাহলে আমি ভুলে যাব যে তোমরা আমার পরিবারের লোক। এই বহুরূপীটা আমার হয়ে এত কথা বলছে কেন? আর তুমি চিন্তা করো না গয়না, তুমি আমার স্ত্রী, আর আমি থাকতে তোমাকে না কেউ কিছু বলতে পারবে আর না তোমাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারবে। যা তামাশা হওয়ার ছিল সব হয়ে গেছে। যাও, তুমি ভেতরে গিয়ে রেস্ট নাও। আর পারছি না আমি। যখন আমি কিছু বলি সবাই বলে আমি নাটক করছি। আরে দিদি, আরে কথাটা তো শোনো। এই বহুরূপীকে বোঝা কতটা কঠিন, কিন্তু আজকে পুরো পরিবারের বিরুদ্ধে গিয়ে আমার হয়ে কথা বলছে। কিন্তু কেন? তাহলে কি ওই পরিবারের সবাইকে অসুস্থ করে দিয়েছে যাতে আমি না ওর পিছু নিতে পারি? তুমি এই পাউডারটাই ছড়িয়েছিলে না সবার ব্রেসলেটে? হ্যাঁ, আরে আমার থেকে খেলা শিখে আমার পিছনে আমার সঙ্গেই খেলতে শুরু করে দিয়েছো। আরে কি করতে চাইছিলে তুমি? গয়নাকে ফাঁসাতে চেয়েছিলে? আরে এইদিকে তাকাও, গয়নাকে ফাঁসাতে চেয়েছিলে, ওকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলে তুমি। কি ঠিক বলিনি? হ্যাঁ, এবার মজা লাগছে? আরে বাবারে, নাও,
আমার গরু নাকি আমাকেই লাথি মারছে। তুমি যা করেছো তার জন্য শাস্তি পেয়ে গেছো। আরে তোমাকে আর কতবার বলবো, আমি কত ভালোবেসে বলেছি যে তুমি এখানে এসেছো, থাকছো, একটু ভালো করে থাকো না। কেন তুমি আমাকে বাধ্য করছো আঙুল বাঁকাতে? ঈশা, দরজাটা খোলো না। ঈশা, ঈশান, আমি একটু পরে দেখা করছি। আরে এমন কেন বলছো? দরজাটা একটু খোলো না। আমি চেঞ্জ করছি তো, তাই পরে আমি দেখা করছি, আই প্রমিস। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে তোমার জন্য অপেক্ষা করছি। কষ্ট হচ্ছে তাই না? আমারও ঠিক এতটাই কষ্ট হয়েছে আমার মনে। তোমার প্রবলেমটা কি বিরাজ? কেন তুমি বারবার ওই গয়নার পাশে থেকে আমাকে কষ্ট দিচ্ছ? কেন? তোমার উদ্দেশ্য ভুলে গেছো? তুমি ভুলে গেছো যে গয়না নয়, আমি তোমার পার্টনার। আমরা আমাদের উদ্দেশ্য পূরণ হয়ে যাওয়ার পর বিয়ে করে নেব। ভুলে গেছো তুমি? হ্যাঁ, আমার তো এখন কখনো কখনো মনে হচ্ছে যে তুমি এমনটা চাইছোই না। তুমি কি ভাবো আর কি করতে চাও তার দায়িত্ব কিন্তু আমার নয়, আর আমি যেটা করি শুধুমাত্র সেটার দায়িত্বই কিন্তু আমি নিই। আর আমি এটা খুব ভালো করেই জানি যে আমি কি আর কেন করি, বুঝলে? কথায় কথায় তুমি আমাকে আমার উদ্দেশ্য মনে করাতে যেও না, আর পরের বার এই মাস্ক টেনে বের করার ভুল করতে যেও না, কিন্তু বলে রাখলাম। এটা আমার সতর্কবাণী নয়, হুমকি ভাবতে পারো। আরে বাবা, তুমি জানো যে কতটা কষ্ট হয় আমার। আর তোমার জন্যই এই সূচ আর সুতো নিয়ে ঘুরি আমার পকেটে করে। আবার এটা সেলাই করতে হবে। ঈশা, ঈশা, ঈশা। আজকে এই বহুরূপীটার পিছু করে আমি ডাক্তারবাবু অবধি পৌঁছতে পারিনি, কিন্তু কালকে আমাকে এই বহুরূপীর পিছু আবার নিতে হবে। আর তার জন্য আমাকে এই ক্যামেরা বোতামটা ওর অন্য জামায় লাগাতে হবে। কৃপা করুন ভোলানাথ, আমি যেন ডাক্তারবাবুর ব্যাপারে জানতে পেরে যাই। এই সুতোটাই বহুরূপীর প্যান্টের মধ্যে কি করছে? আমি বারবার ওর কাছ থেকে সুতো কেন পাই? এমন কি কাজ করে ওই সুতো দিয়ে? এই কি করছো কি তুমি? আসলে ডাক্তারবাবু, আপনি কালকে যে পোশাকটা পরে বেরোবেন আমি সেইটাই বার করে রাখছিলাম। আপনি শুয়ে পড়ুন। আমাকে এই সুতোর ব্যাপারে জানতে হবে যে এই অদ্ভুত দেখতে সুতোটা কি কাজে লাগতে পারে। আমি আপনার সঙ্গে দেখা করব। লোকেশন পাঠিয়ে দিয়েছি, তাড়াতাড়ি পৌঁছে যান।
এই বহুরূপীটা কার সঙ্গে দেখা করতে যাচ্ছে? যাই হোক, আমাকে ওর পিছু করতে হবে। আমাকে এবার জানতে হবে ও কার সঙ্গে দেখা করতে এসছে। হয়তো এর সঙ্গেই আমি জানতে পেরে যাব যে ডাক্তারবাবু কোথায় আছেন।